হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের নতুন একটা সিরিজ যেটা হচ্ছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হবে। তো গ্রুপ সি এর মধ্যে তোমাদের ইংলিশ রয়েছে। আমি ইংলিশ, জিকে, ম্যাথ, তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা গ্রুপ সি এর জন্য ইংলিশটা একটু আলোচনা করি, একটা সেট, এগুলো মডেল সেট। ওকে, তো টোটাল আমাদের ভ্যাকান্ট রয়েছে, তোমরা দেখো 2989। ঠিক আছে, মোটামুটি 3000-এর মতো ভ্যাকান্ট রয়েছে। আর পরীক্ষা তোমরা সকলে জানো যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ফার্স্ট উইকে হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে দেখো এক এক করে আমি আলোচনা করছি বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল গ্রুপ সি বা গ্রুপ ডিতে, তার উপর বেস করে। দেখো প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে হি হ্যাজ বিন লিভিং ইন দিস টাউন। ঠিক আছে, 2010 থেকে সে এখানে বসবাস করছে। তো দেখো কোনো নির্দিষ্ট যদি একটা সময় দিয়ে দেওয়া হয়, এখানে যদি দেখো 3 বছর থেকে যদি বলা হতো, 4 বছর থেকে যদি বলা হতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম, এবং যদি নির্দিষ্টভাবে কোনো ডেট মেনশন করে দেওয়া হয় তাহলে আমরা চোখ বন্ধ করে কিন্তু অপশন বিকে চুজ করব, অর্থাৎ সিন্স ব্যবহার করব। সিন্স মানে হচ্ছে দেখো কোনো নির্দিষ্ট করে যদি তোমাকে ডেট বলে দেয় 2010, 2009, 1990 এইভাবে ডেট বলে দিলে সিন্স। আর আমরা ফর ব্যবহার করব কখন, যখন অনির্দিষ্ট বলা হবে, অর্থাৎ আমি 2 বছর থেকে বসবাস করছি, সে 3 বছর থেকে বসবাস করছে, 3 বছর, 4 বছর, 5 বছর, কোনো নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। 3 বছর, 4 বছর, ক বছর থেকে সেটা বলা হয়নি। আর যদি অনির্দিষ্ট হয় তাহলে অবশ্যই আমরা ফর, নির্দিষ্ট হলে আমরা সিন্স ব্যবহার করব। এগুলো জেনে রাখতে হবে, পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন হবে। আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে দ্য বয় ওয়াজ অ্যাফ্রেড দ্য ডার্ক। দেখো এই যে অ্যাফ্রেড ওয়ার্ডটা রয়েছে না, এর মানে হচ্ছে ভয় আর কি। তো অ্যাফ্রেডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অবশ্যই আমরা কিন্তু অফ এই প্রিপোজিশন ব্যবহার করবো। তো চোখ বন্ধ করে দেখো অফ কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? আমাদের সকলে কিন্তু ভালো করে খেয়াল করো যে সব কিছু আমাদের কিন্তু জেনে রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের দেখো পরবর্তী রয়েছে যে সিনো ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে। সিনো অ্যান্টো পরীক্ষায় অবশ্যই তোমরা দেখতে পাবে। বেনেভোলেন্ট মানে হচ্ছে উদার, তো আমরা এখানে সিনো বলছি বা তোমাদের সেম ওয়ার্ড বলছে। তো আমরা জানি সকলে যে কাইন্ড মানে কিন্তু উদার বা দয়ালু। অপশন ই আমাদের সঠিক উত্তর। এখানে 15 নাম্বার ইংলিশের থাকবে, 15 নাম্বারের মধ্যে 15 পাওয়ার চেষ্টা করতে হবে, কারণ বুঝতে পারছো 60 মার্কের তোমাদের এই রিটেন এক্সাম হবে, সেখানে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে 50+ স্কোর করতে হবে, 50+। ঠিক আছে, তাহলে ভালো স্কোর করতে পারে। আমাদের পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এবং এর যেহেতু তোমাকে বলেছে যে অ্যান্টো ওয়ার্ড মানে অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে, সেহেতু আমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ মডার্ন। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। এবং আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, স্পটিং এরর মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা কিন্তু এরর প্রশ্ন অবশ্যই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এরর প্রশ্ন ভালো করে সেন্টেন্সটা পড়ে নাও। হি ডু নট লাইক টু প্লে ক্রিকেট। তো এই সেন্টেন্সটা পুরোটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এখানে কিন্তু একটা জায়গায় ভুল আছে, সেটা খুঁজে বের করতে হবে। দেখো আশা করি সকলে খুঁজে পেয়ে নিয়েছো। দেখো এখানে যে আমরা অপশানটাকে নেব সেটা হচ্ছে অবশ্যই অপশান বিতে আমাদের ভুল রয়েছে, কারণ আমরা সকলে জানি হি হচ্ছে কি, হি হচ্ছে আমাদের একটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা সকলে জানি যদি আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস কিন্তু যুক্ত করতে হয়, কিন্তু ডু নটের এখানে কোথাও ইএস বা ইএস মানে ডাজ নট হতো আর কি, কী হতো এখানে ডাজ হতো, কিন্তু এখানে ডু নট রয়েছে, ডাজ নট হতো। তাহলে এগুলো কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে, এক এক করে আমি সব কিছু তোমাদের শেখাবো, সব কিছু আলোচনা করবো। দেখো পরবর্তী রয়েছে, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ সেটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আমরা বলি। তো সেন্টেন্সটা ভালো করে পড়ো। প্রথমে গো রয়েছে, আই রয়েছে, টু রয়েছে, ওয়ান্ট কলকাতা, তো টু রয়েছে, তাহলে এটাকে আমরা সঠিকভাবে তোমাদেরকে সাজাতে হবে। পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে, তোমরা সকলে ট্রাই করো। হয়ে গেছে? আচ্ছা, অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ আই ওয়ান্ট টু গো টু কলকাতা, আমরা সঠিক অ্যান্সার করব। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমাদের ইডিয়ম রয়েছে। আমাদের ইডিয়ম কী রয়েছে দেখো, আমাদের ইডিয়ম রয়েছে যে ব্রেক দ্য আইস। ব্রেক, দেখো এটা যদি তোমাদের বরফ হয় এবং সেটাকে ব্রেক করে দিল, ভেঙে দিল, তাহলে আমরা সঠিক উত্তর করবো ভেঙে দিয়ে, আমাদের কারোর সাথে ঝগড়া হলে সেটাকে ভেঙে দিয়ে কিন্তু নতুনভাবে স্টার্ট কর, আমরা সঠিক উত্তর করবো অপশন বি, অর্থাৎ টু স্টার্ট এ কনভারসেশন, নতুনভাবে কনভারসেশন কথোপকথন শুরু করা। আমাদের পরবর্তী প্রশ্ন আছে যে এ পার্সন হু রাইটস ডিকশনারি, যে একজন ডিকশনারি লেখে তাদেরকে আমরা কি বলবো, আমরা সঠিক উত্তর বলবো অপশন সি, অর্থাৎ
লেক্সিকোগ্রাফার আমরা বলবো, যারা ডিকশনারি লেখে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ পরীক্ষায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কয়েকটা টপিক রয়েছে না, প্রশ্ন কিন্তু আসবে। দেখো প্রথমে রয়েছে সি রাইটস এ লেটার। তো এই যে সি রাইটস এ লেটার রয়েছে, এখানে 4টা অপশান রয়েছে, 4টা অপশানের মধ্যে যেটা সঠিক হবে সেটা কিন্তু এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে 4টা অপশান রয়েছে, সি রাইটস লেটার। তো তোমরা সকলে জানো এই লেটারটাকে তোমাদের এখানে অবজেক্ট কিন্তু সাবজেক্টে ব্যবহার করতে হবে যদি তুমি প্যাসিভ করতে চাও, এবং দেখতে হবে এটা তোমাদের কোন টেন্সে রয়েছে এটা দেখে নিতে হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি সি রয়েছে এবং ওর সাথে ভার্ব রাইটসের সাথে এস যুক্ত রয়েছে, তাহলে আমরা এটা অবশ্যই সিম্পল কী করবো, সিম্পল প্রেজেন্ট করব। এবারে সিম্পল প্রেজেন্ট যদি হয় সেটাকে প্যাসিভ করতে গেলে আমরা সকলে জানি যে সিম্পল প্রেজেন্ট থেকে প্যাসিভ করতে গেলে অ্যাম ইজ আর কি, অ্যাম ইজ আর একটা জয়েন করতে হবে, যেটা সাবজেক্টের উপর নির্ভর করে করতে হবে। এ লেটার যেহেতু একটা সিঙ্গুলার, সেহেতু অবশ্যই আমরা কিন্তু এখানে ইজ ব্যবহার করতে পারি। আমরা এই কারণে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন, দেখো ভালো করে দেখলে বুঝতে পারো অপশন বি আমরা সঠিক করে নেব। কেন বলছি দেখো, প্রথমত আমরা এ লেটার ব্যবহার করলাম, তারপর ইজ ব্যবহার করলাম, তারপর ভার্ব রয়েছে রাইট, এ থার্ড ফর্ম ব্যবহার করতে হয় আমাদের, তারপরে আমরা হার ব্যবহার করলাম, মানে হচ্ছে সি মেয়ে রয়েছে বলে। আরও ডিটেল আলোচনা করব ক্লাসগুলোতে, রেগুলার বেসিস অ্যাটেন্ড করো, সব জেনে যাবে। ওকে, দেখো আমাদের পরবর্তী রয়েছে, দেখো আর একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, আমি বলছি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু থাকবে। হি সেড আই এম গোয়িং টু স্কুল, এটা দেখতে হবে। দেখো এই যে সেড রয়েছে এটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা জানি যে পাস্টে যদি থাকে তাহলে রিপোর্টের স্পিচ কিন্তু অবশ্যই চেঞ্জ হবে। দেখো আই এম গোয়িং টু দ্য স্কুল, তাহলে এখানে দেখো এটা কিসে রয়েছে, কোন টেন্সে রয়েছে সেটা জানতে হবে। এটা আমাদের রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমাদের হয় তাহলে আমরা কোথায় চলে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমাদের হয় বা পাস্ট কন্টিনিউয়াস যদি আমাদের হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের সব কিছু জেনে রাখতে হবে, বা সিম্পল প্রেজেন্ট যদি হয় তাহলে এগুলো এক এক করে জানতে হবে। তো আমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা করবো, এবং তোমরা সকলে আশা করি ট্রাই করছো, অপশান আমরা এখানে ভি নিয়ে নিব, অপশান বিকে আমরা সঠিক করব। কিন্তু কেন সঠিক করব সেটা আমরা এবারে দেখে নেব। দেখো এখানে সি কমা কোটেশন তুলে দিয়ে তোমরা সকলে জানো দ্যাট ব্যবহার হচ্ছে, দ্যাট ব্যবহার হলো আই অ্যাম গোয়িং টু স্কুল। আই বলতে এখানে হিকে নিজেকে বোঝায়, তাহলে হি, তারপরে তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস অবশ্যই চলে যায়। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার তোমাকে যুক্ত করতে হবে। আমরা এই ওয়াজটা ব্যবহার করি সিঙ্গুলার ক্ষেত্রে, ওয়্যার ব্যবহার করি প্লুরালের ক্ষেত্রে। তো হি যেহেতু সিঙ্গুলার সেহেতু অবশ্যই আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করি, তারপরে যা আছে গোয়িং টু স্কুল আমরা অবশ্যই ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরবর্তী রয়েছে কি, দেখো যেখানে সঠিক যে বানানটা সেটা কিন্তু দেখতে হবে, সঠিক বানান, রিসিভের সঠিক বানানটা কী হবে। হয়ে গেছে নিশ্চয়? গুড, আমরা অবশ্যই এখানে অপশান বি চুজ করবো, রিসিভ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। দেখো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে সঠিক তোমাদের সেন্টেন্স রয়েছে, সঠিক সেন্টেন্স কিন্তু অবশ্যই থাকবে। এখানে সঠিক সেন্টেন্স কী বলে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে হবে 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স হবে। ভালো করে দেখো, ভালো করে দেখলে নিশ্চয়ই তোমরা সকলে বুঝে যাবে আমরা যেখানে যে সঠিক অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশান বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব দিক থেকে গ্রামাটিক্যাল কিন্তু কারেক্ট, বাকিগুলো কিন্তু ভুল আছে। কেন ভুল আছে দেখো, সি এর পরে এখানে ডাজ হওয়ার কথা ছিল, ডু নট রয়েছে ভুল। তারপরে এখানে দেখো সি এর পরে ডোন্ট এখানে হয়েছে, এটাও ভুল। এখানে দেখো সি এর পরে ডাজ নট হয়েছে, আবার এখানে গোজ রয়েছে, তাহলে কিন্তু ভুল রয়েছে, গো হওয়া উচিত ছিল, যেটা অপশান বিতে সব দিক থেকে আমাদের গ্রামাটিক্যাল কিন্তু কারেক্ট রয়েছে। আমাদের পরবর্তী দেখো আরেকটা তোমাদের কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে কোনটা কারেক্ট রয়েছে, সকলে কিন্তু একবার ট্রাই করে নেবে। ঠিক আছে, হয়ে গেছে? ওকে, আচ্ছা নিশ্চয়ই সকলে ট্রাই করে নিয়েছো। আমরা সঠিক উত্তর করবো অপশান সি, যারা অপশান সি করেছো তারা কিন্তু সঠিক করেছো। কেন বলে দিই, দেখো এখানে সিনিয়র রয়েছে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, এগুলো যেগুলো রয়েছে সিনিয়র থেকে, জুনিয়র থেকে, সুপেরিয়র থেকে, ইনফেরিয়র থেকে, তাহলে এগুলো থাকলে আমরা এগুলোর পরে অবশ্যই আমরা এগুলোর পরে টু সবসময় আমরা ব্যবহার করব, যেটা একমাত্র অপশান সিতে রয়েছে। দেখো সিনিয়রের পরে টু রয়েছে, বাকিগুলোতে দেন রয়েছে হয় না, দেন রয়েছে হয় না, ফ্রম রয়েছে হবে না, টু কিন্তু আমরা অবশ্যই এগুলোর পরে ব্যবহার করব। আমাদের পরবর্তী দেখো আরেকটা কারেক্ট সেন্টেন্স রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই পরীক্ষায় ক্ষেত্রে কিন্তু থাকবে। দুটো তিনটে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা দেখতে পাবে কারেক্ট সেন্টেন্স থেকে। দেখো এখানে অপশানটা ভালো করে ফলো যে ABCDর মধ্যে কোনটা সঠিক হবে, কিন্তু সকলে ট্রাই করবে। আমি নিয়মগুলো পাশাপাশি বলে দিচ্ছি যাতে তোমাদের কোথাও অসুবিধে না হয়। আমরা এখানে সঠিক উত্তর করব অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু কেন সেই বলবো, দেখো নেদার অফ এখানে রয়েছে, আমরা সকলে জানি একটা কথা যে নেদার অফ যদি থাকে, নেদার অফ বা এদার অফ যদি থাকে, এগুলো জেনে রাখতে হবে।
বা অন অফ যদি থাকে তাহলে এগুলোর পরে আমাদের যে নাউনটা হবে সেটা অবশ্যই আমরা কিন্তু সবসময় প্লুরালে রাখবো, এবং এরপরে যে ভার্ব হবে ভার্বকে সবসময় সিঙ্গুলারে রাখবো। এগুলো কিন্তু জেনে রাখতে হবে। তো এখানে দেখো নেদার অফের পরে যে বয়েজ রয়েছে এটা কিন্তু প্লুরালে রয়েছে, তাহলে এখানে দেখো ইজ রয়েছে, এটা সিঙ্গুলার রয়েছে, মানে এদিক থেকে সব দিক থেকে অপশন সি আমরা সঠিক করব। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে রয়েছে, ওটা পার্ট অফ স্পিচের একটা পার্ট রয়েছে। দেখো দ্য চাইল্ড ওয়াজ ফুল অফ আফটার ওয়াচিং দ্য কার্টুন। তো আমরা এখানে দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে তোমাদের ফুল অফ, তাহলে ফুল অফের পরে অবশ্যই আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে ফুল অফ ফলোড বাই এ নাউন, তাহলে সবসময় নাউনকে ফলো করবে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অবশ্যই অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ এক্সাইটমেন্ট এটা হচ্ছে নাউন, তাহলে আমাদের অবশ্যই এক্সাইটমেন্ট হবে। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাস তোমার মিস না হবে এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে এবং এইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি চলতে থাকো। 3 মাসের ম্যারাথন কিন্তু ফাটাফাটি হবে, সব কিছু ভুলে দিয়ে ক্লাসে মনোযোগ দাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।